হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, মাঠ মানে ছুট কবিতাটি কার লেখা? কার্তিক ঘোষের লেখা। একের দাগে কী আছে দেখো, শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। একের দাগে কী আছে দেখো, মাঠ মানে শুধুই মজা নয়, ছুটি নয়, হল্লা নয়, হাসি নয়, খুশি নয়। মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। দুইয়ের দাগে কী আছে দেখো, ছুট মানে শুধুই সাহস নয়, ঢেউ নয়, ভাঙা নয়, খাঁচা নয়। ছুট মানে আসলে জীবন ও সোনা। দুইয়ের দাগে কী আছে দেখো, নিজের ভাষায় লেখো। একের দাগে কী আছে দেখো, মাঠ কথাটি শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। উত্তর কী হবে দেখো, মাঠ কথাটি শুনে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মামা বাড়ির সবুজ প্রাণবন্ত এক বিশাল মাঠ, যেখানে ভোরে উঠে আমি আমার দিদির সাথে যেতাম সকালে হাঁটতে, যেখানে আরও অনেকে আসতো হাঁটতে ও দৌড়াতে। তাছাড়া বিকেলে আমরা যেতাম সেখানে খেলতে ও বড়রা আসতো মাঠে বসতে, গল্প করতে, সময় কাটাতে। দুইয়ের দিকে কী আছে দেখো, মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সাথে বিকেলগুলি কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। উত্তর কী হবে দেখো, প্রতিটি ছেলে ও মেয়ের মধ্যে শৈশবে মাঠে গিয়ে খেলার এক অদ্ভুত যোগ আছে, যা তারা খুবই পছন্দ করে। আমি প্রতিদিন বিকেলবেলায় বন্ধুদের সাথে মাঠে গিয়ে নানা রকম খেলা খেলি। সেখানে দেখি বহু বড় দাদা দিদিরাও মাঠে এসে প্রতিদিন দৌড় অভ্যাস করে, যা আমাদেরও অনুপ্রাণিত করে দৌড়াতে। এছাড়া সন্ধ্যাবেলায় কখনো যদি কারেন্ট না থাকে, আমরা মাঠে গিয়ে বসে বন্ধুরা সকলে মিলে গল্প বলি, দাদুদের কাছ থেকে নানা গল্প শুনি। এছাড়া ছুটির দিনে সকালেও উঠে মাঠে হাঁটতে যাই, যাতে শরীর ভালো থাকে। তিনের দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, ছুটি। ছুটি দিয়ে কী হবে দেখো, রবিবার ছুটির দিন, তাই সকলে মিলে খুব মজা করি। তারপরে বাঁশি দিয়ে কী হবে দেখো, কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতে খুব ভালোবাসতেন, তাই তার কোমরে সবসময় একটি বাঁশি থাকতো। বাজনা দিয়ে কী হবে দেখো, বিয়েতে বাজনা বাজলে আমার দাদা তাতে নাচতে খুব ভালোবাসে। ছুটন্ত দিয়ে কী হবে দেখো, ছুটন্ত ট্রেনে অর্থাৎ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিলে তাতে চড়তে নেই। দ্বীপ দিয়ে কী হবে দেখো, প্রতিদিন মা সন্ধ্যাবেলায় তুলসীতলায় দ্বীপ জ্বালে। চারের দাগে কী আছে দেখো, ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। একের দাগে কী আছে দেখো, মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। এখানে ক্রিয়া কোনটি খায়? দুইয়ের দাগে কী আছে দেখো, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। এখানে ক্রিয়াপদ কোনটি? বুঝতে গেলে ছুটতে হবে। তিনের দাগে কী আছে দেখো, আর কিছু বলবো না। এখানে ক্রিয়াপদ কোনটি? বলবো। চারের দাগে কী আছে দেখো, ছুটি 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনে। এখানে ক্রিয়াপদ কোনটি? ডেকে আনে। পাঁচের দাগে কী আছে দেখো, জীবনে আমি শুধু এগিয়ে যাব। এখানে ক্রিয়াপদ কোনটি? এগিয়ে যাব। পাঁচের দাগে কী আছে দেখো, বিপরীতার্থক শব্দের লেখো। প্রথমে কী আছে, ছুট। ছুটের বিপরীত কী হবে? স্থির। হাসির বিপরীত কান্না। দিনের বিপরীত রাত। শাশ্বতর বিপরীত ক্ষণিক। আশার বিপরীত নিরাশা। ছয়ের দাগে কী আছে দেখো, অর্থ লেখো। প্রথমে কী আছে, অথই। অথই কী হবে? তল নেই এমন গভীর। তারপরে আছে হল্লা। হল্লার কী হবে? হইচই। নিকেলের কী হবে? ধাতুর প্রলেপ। আগলের কী হবে? দরজার খিল। পোক্তর কী হবে? মজবুত। সাতের দাগে কী আছে দেখো, সমার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে, দিন। দিনের কী হবে? দিবা, দিবস, সকাল। পা দিয়ে কী হবে? পদ, পদব, চরণ। সমুদ্র দিয়ে কী হবে? সাগর, সিন্ধু, রত্নাকর, জলধি। ঘুম দিয়ে কী হবে? নিদ্রা, তন্দ্রা, সুপ্তি, ঘুমন্ত। শক্ত দিয়ে কী হবে? মজবুত, কঠোর, কঠিন, অনমনীয়। আটের দাগে কী আছে দেখো, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। দেখো, বইতে কিছু বিশেষ্য বিশেষণ একসাথে দিয়েছে, যেমন হারানো বাঁশি, শাশ্বত দ্বীপ, পোক্ত ভাষা, ভাঙা খাঁচা, সবুজ সমুদ্র। এগুলোর থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেগুলো আলাদা করে তোমাদেরকে লিখতে হবে। বিশেষ্যতে কী হবে দেখো, বাঁশি, দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। আর বিশেষণে কী হবে দেখো, হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা, সবুজ। নয়ের দাগে কী আছে দেখো, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। একের দাগে কী আছে দেখো, মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি। এখানে বেমানান কোনটা? বাড়ি। দুইয়ের দাগে কী আছে দেখো, ছুটি, হাসি, বাসি, নাচ, পড়া। এখানে বেমানান কোনটা? পড়া। তিনের দাগে কী আছে দেখো, আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। এখানে বেমানান কোনটা? ঘুম। চারের দাগে কী আছে দেখো, পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। এখানে বেমানান কোনটি? গাছ।
9-এর 5-এর দাগে কী আছে দেখো, মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা। এখানে বিমানন কোনটি? ভাঙা। 10-এর দাগে কী আছে দেখো, বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে কী হবে? লুটোপুটি। তারপরটা কী হবে? সমুদ্র। তারপরটা কী হবে? ফুটন্ত। তারপরটা কী হবে? শাশ্বত। তারপরটা কী হবে? আগল। 11-এর দাগে কী আছে দেখো, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। 11-এর 1-এর দাগে কী আছে দেখো, কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট। এটাকে সাজিয়ে লিখলে কী হবে? ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। 11-2-এর দাগে কী আছে দেখো, আর বলবো না কিছু, ছুটেই কি দেখো ছুট মানে। এটাকে সাজিয়ে লিখলে কী হবে দেখো, ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 11-3-এর দাগে কী আছে দেখো, শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের। সাজিয়ে লিখলে কী হবে দেখো, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 11-4-এর দাগে কী আছে দেখো, ঘুম তাড়ানো মন হারানো বাসি কি মাঠ মানে। সাজিয়ে লিখলে কী হবে দেখো, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। 11-5-এর দাগে কী আছে দেখো, ছুটি মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কি। সাজিয়ে লিখলে কী হবে দেখো, মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি। 12-এর দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ এখানে যেই শব্দগুলো দিয়েছে সেগুলোর অর্থ তোমাদের পাঠের মধ্যেই আছে, তোমাদেরকে খুঁজে লিখতে হবে কোনটার অর্থ কোনটা হবে। আমি কি লিখেছি দেখো, আনন্দ মানে কি মজা, গড়াগড়ি খাওয়া মানে কি লুটোপুটি, চিৎকার চেঁচামেচি মানে কি হইচই, বংশী মানে কি বাঁশি, চিরদিনের মানে কি শাশ্বত, বাঁধন মানে কি আগল, পিঞ্জর মানে কি খাঁচা। 13-এর দাগে কী আছে দেখো, এক কথায় প্রকাশ করো। 13-এর 1-এর দাগে কী আছে দেখো, যা ছুটে চলেছে কী হবে ছুটন্ত, যা ফুটছে কী হবে ফুটন্ত, যে ঘুমিয়ে আছে কী হবে ঘুমন্ত, যে নেচে চলেছে কী হবে নাচন্ত। 14-এর দাগে কী আছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমে কী আছে, দয় দীর্ঘী প দ্বীপ, দ্বীপ মানে কী হবে প্রদীপ। আর একটা কী আছে, দয় বয় দীর্ঘী প দ্বীপ, দ্বীপ মানে কি চারিদিকে জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড। এখানে কিন্তু শব্দের যে স্পেলিংগুলো আছে সেগুলো অবশ্যই ঠিক করে দেখবি। যদি স্পেলিং এক স্পেলিংয়ের জায়গায় অন্য অর্থ লেখো তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। অর্থাৎ স্পেলিং ঠিক করে দেখে তারপরেই অর্থ পড়বে। ভয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয় ভাষা দিয়ে কী হবে, মানুষের ভাব প্রকাশের মাধ্যম। আর ভয়াকার দন্তেশ্বয়াকার ভাষা মানে কি জলে ভেসে থাকা। দয় দীর্ঘী ন দিন মানে কি দরিদ্র, দয়স্বী ন দিন মানে কি দিবস। 15-এর দাগে কী আছে দেখো, একই শব্দকে দুবার ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। অর্থাৎ এখানে যেই শব্দগুলো দিয়েছে সেগুলোকে দুবার করে রেখে মানে পাশে পাশে দুবার লিখে তোমাদের বাক্য রচনা করতে হবে যাতে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। দেখো ঘুম দিয়ে কি লিখেছি, গরমকালে দুপুরবেলায় আমার খুব ঘুম ঘুম পায়। খুশি দিয়ে কি লিখেছি দেখো, ছেলেটি তার বাবার কথা খুশি খুশি মেনে নিল। ভাঙা দিয়ে কি লিখেছি দেখো, মেয়েটি তার ভাঙা ভাঙা গলায় গান গাইতে পারল না। সোনা দিয়ে কি লিখেছি দেখো, মা সোনা সোনা বলে ডাকায় শিশুটি মায়ের কাছে দৌড়ে এলো। সবুজ দিয়ে কী হবে দেখো, সবুজ সবুজ শিশিরে ভরা ঘাসগুলি রোদের আলোয় চকচক করছে। 16-এর 1-এর দাগে কী আছে দেখো, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার নাম লেখো। উত্তর কী হবে দেখো, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার নাম হলো একটা মেয়ে একা আর আমার বন্ধু। 16-2-এর দাগে কী আছে দেখো, তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। উত্তর কী হবে দেখো, তার সম্পাদিত দুটি বইয়ের নাম হলো শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান ও সেরা রূপকথার গল্প। 16-3-এর দাগে কী আছে দেখো, কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। উত্তর কী হবে দেখো, তিনি 1976 সালে টুম্পুর জন্য লেখা বইয়ের জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন। 17-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 17-এর 1-এর দাগে কী আছে দেখো, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় কবিতার অবাধ লুটোপুটি মাঠে গিয়ে খুঁজে পান। 17-2-এর দাগে কী আছে দেখো, কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় কবি মাঠে গেলে তাধীন তাধীন শব্দ শুনতে পান। 17-3-এর দাগে কী আছে দেখো, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। উত্তর কী হবে দেখো, ছুট মানে কি বুঝতে গেলে খোলা মাঠে ছুটে দেখতে হবে। 17-4-এর দাগে কী আছে দেখো, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় নিকেল করা বিকেলের আলো কবি খোলা মাঠে গেলে দেখতে পান।
17 5 দাগে কী আছে দেখো, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশে উড়ে যায়। 17 6 দাগে কী আছে দেখো, পাখির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় মাঠ মানে শুধু মজা বা ছুটি নয়, মাঠ মানে শুধু অথই খুশির অগাধ লুটোপুটি নয়। কবির মতে মাঠ হলো সবুজ প্রাণের শাশ্বত তরুণ এক দ্বীপ, যা চিরকালীন। 17 7 দাগে কী আছে দেখো, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। উত্তর কী হবে দেখো, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় ছুট মানে শুধু আশা বা শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা নয়, ছুট মানে শুধু সাহস বা বাঁচা নয়, ছুট মানে পাখির শুধু খাঁচা ভেঙে মুক্ত আকাশে উড়ে যাওয়া নয়, ছুট মানে শুধু ছুটন্ত আর ফুটন্ত প্রাণের 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনা নয়, ছুট মানে সোনালি সার্থক এক জীবন যা চিরন্তন ছুটেই চলেছে। 17 8 দাগে কী আছে দেখো, মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। উত্তর কী হবে দেখো, মাঠ বলতে আমি বুঝি সবুজ ঘাসে ঢাকা খোলা এক স্থান যেখানে শিশুরা একসাথে খেলা করে, বড়রা অবসর সময় কাটায় গল্প ও আড্ডা দিয়ে, বড় ছেলেমেয়েরা কর্মের জন্য অভ্যাস করতে যায়, এছাড়া মুক্ত খোলা প্রান্তরে নিঃশ্বাস নিতেও মানুষেরা ভোরে বা বিকেলে মাঠে যায়। এবং ছুট মানে হলো ছুটে চলা, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত বাধা বিপত্তিকে জয় করে নেওয়ার এক পন্থা। ছুট মানে আসলে জীবন ও সোনা, অর্থাৎ ছুট মানে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনবরত ছুটে চলা, লক্ষ্য প্রাপ্তির জন্য। 17 9 দাগে কী আছে দেখো, তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। এটা তোমরা নিজেরাই করো, অর্থাৎ তোমাদের মনে মাঠ সম্বন্ধে কেমন ছবি আসে সেই ধারণা অনুযায়ী তোমরা একটা নিজের খাতায় ছবি আঁকবে, সেই ছবিটা এঁকে তোমরা স্কুলের টিচার বা বাড়ির গার্জিয়ানকেও দেখাতে পারো। এই জন্য এটা আমি আর করে দিলাম না, এটা তোমরা নিজেরাই বাড়িতে করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।